ইবলিস এসে দুনিয়াতে দল গঠন করছে 3 দলীয় ঐক্যজোট। কয় দলীয়? ইবলিস দুনিয়া নফস, আমার ভিতরে যে খায়েশ, ইন্না নাফসা লাম্মারাতুম বিসু, নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। আপনি মন চায় যে নামাজ পড়ি, ইবলিসকে দূর কিনলে নামাজ পড়ানোর। আপনি যাইতেছেন বাজারে, বাইর দোকান থেকে লাকি লইবেন, সুন্দরী মহিলাকে দেখা যায়, ইবলিসকে আর কত শ্বাস না, দারুণ ডক্ত নফস আপনাদের সিটারই শিখায়, কথা কয় না। তাইলে আপনার নফস, ইবলিস, দুনিয়া, এই 3 সিটিং অর্থরই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন সেটাই আজকে আমি মেসেজটা দিয়ে দিব ইনশাআল্লাহ। এর আগে আয়াতে কারিমাটা আমি বলছি সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয় হায় নবীও, আপনি আমার বান্দাদেরকে, এই গৌরীপুর তিতাস দাউদকান্দির মানুষগুলোকে, মহিলাগুলোকে, পুরুষদেরকে দুনিয়ার উদাহরণ দেন ঠিক এইভাবে, যেভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়। তো পানি আসলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ভুট্টা করছেন, তরমুজ করছেন, ভুট্টা সংগ্রহ করছেন, তারপরে কি হয়? ফাহাসবা হাসিমান, ভুট্টা সংগ্রহ করার পর এই ভুট্টা গাছ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, এরপরে কি হয়? এই বাতাসে ভুট্টার দানা, ভুট্টার গাছের ছোবড়াগুলো, লতা ফাতাগুলো উড়াইয়া নিয়ে যায়। ফাহাসবা হাসিমান তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ায়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? 3000% শিওর, কেউ বোঝেন নাই। কয় হাজার %? গত বছর কি আলোচনা করছি মনে আছে? আমার পিএসএ করছে, কালকে কি তরকারি দিয়ে ভাত খাইছে উম্মত, এটাও তো মনে রায় না। গত বছর যেটা আলোচনা করছেন হিডাই চালাই দেন। আমি কইছি না, আমি ক্যারিয়ার নষ্ট করতে রাজি না, গত বছর যেটা করছি এবারে নতুন একটা করবো। এ জহির ভাইয়ের কথাই সত্য হইল, একটাও হইতে পারে না। গত বছর কি আমাদেরকে বাবুল ওমর ভাইকে মাল কম দিছিনি? গতবার তো এবার আরো মাল 10,000 বেশি দিছে। গতবারে ইমান নিয়ে কথা বলছি, কি নিয়ে? ইমান নিয়ে। তো এখন যে আয়াতের তর্জমাটা করলাম, তুমি তো খেয়াল করলা না। কি নামে না ভাই? রোবেল নেই, আবুল কালাম। আমরা আবুল কালামের ফলা তো ডেনমার্ক ইউনিভার্সিটিতে পড়ে। তো আবুল কালামে গোমতী নদীর এখানে বিলে জিলে আর কি একটু রোয়া রইছে। কি রইছে? রোয়া রইবার আগে চৈত্র মাস বা অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাসে জমিন চাষ করছে। এক এক জমিনের শাক, মাটির শাক এই বড় ধুধু মাঠ। এরপরে বাইরের মেশিন তো পানি দি রোয়া রইছে। 2 মাস পর উনি গেছে, ওয়াইফেরে কয়, বাবিরে কয়, আমি একটু দেখি আসি। এক এক ধানের গোসা রোয়া এত মোড়া, মাজা লাড়ি লাড়ি, সবুজ কার্পেটের মতো। ওনার সালাম দে, কালাম, আই লাভ ইউ ভাইয়া, তুমি এলে বুঝি। ভাবিকে সালাম দিও। ভাবি 5 কেজি বীজ দান দিয়েছিল। উঠানে ধানগুলো শুকিয়েছিল, আমরা বাবির নুপুর পরা পায়ে কতবার চুমু দিয়েছি। বাবিকে বইল আমার আবার আসবো। বাবির গোলায় আমরা হজরত 50 মণ ধান। কয় মণ? বাবি দিছে কয় কেজি? আর কথা কবটা কয় কেজি? আতখোল, আতখোল ফিটি কর, বুড়ি আত খোলেন। এক আত খোলো না, আমরা ফিটি করো। এক ওই তো খবর নাই, যেটা আত খোলো। 1 2 3 উর্ফে মারলে এনে মারো।
কথা না বললে তো বুঝবেন না কথা ওয়াজ। ধানে কি কয় ওনারে, বাবিকে সালাম কইও, ওই যে 5 কেজি বীজ দান, এটা থেকে তো 50 মণ হবে এখন। উনি দক্ষিণের সম্মেলনে ধানের দোল দেখিয়া মনে প্রাণে আমাদের কালাম মিডির মিডির হাসে। আবার 1.5 মাস পর গেছে ধান খেতে, দেখে যে সোনালি ধান, গোল্ডেন কার্পেটের মতো, লাল গালিচের মতো মাজা লাড়ি, এইভাবে ধানের থোকা ছড়াগুলা বাইরে দেখে সালাম দে, ভাইয়া এলেন বুঝি? কালামে গোমতী নদীর এখানে ধানগুলা দেখি জিয়ার কান্দিতে মিডির মিডির হাসে। ভাবি গো কি কেরাসির তালের পিঠা খাইছো নাই? পালা যে ধান হয়েছে আমি মনে করছি বন্যা লইয়া গেছে, 1 কড়াতে 1 মন হইব, কালকে বদলা কমু রেডিও। এবার ধানগুলা দাই আইছে, আনি উঠানে থুইছে, ভাবিয়ে ধান লর এমনে মেশিনও সে তো বত লইতেছি নি ধানগুলো বাবির ফায়ে নুপুর ফরা ফায়ে, হেতির ফাও কত সুন্দর চুমা দেয়। ভাবি আজকে 4 মাস পর আপনার পায়ে এলাম। এই যে জমিন থেকে ধান উঠেছে, 70 মাসে চাষ করছে, ধানটা লাগানোর আগে কি ছিল? বালি, শুকনা একটা কি ছিল? মাটির চাক। পানি দেওয়ার কারণে এই যে রোয়া রয়েছে তারপরে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা। একদিন আগেও এসে এখানে গোল্ডেন ধান ছিল, সোনালী কালারের ধান, ভুট্টা খেত ছিল। কাটি আনবার পর দুধু মাঠ, দুধু কি, এরপরে এই খের ধানের গাছগুলো কত সুন্দর ছিল, দক্ষিণা বাতাসে দোল খাইছে। জমিনের দিকে চাইলে দুধু মাঠ, ধানের খেরগুলো এখানে পড়ে রয়েছে, বাতাসে উড়াইতেছে ধানের ছিঁড়া খেরের আগা। অর্থাৎ কালকেও তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, আমার ডোনাল্ড ট্রাম্প হিসাবে বাবি আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, ওনার ওয়াইফের আর ওনার খাতা মুড়ি নাই। এরকম আমাদের দেশে হয়েছে, এটা বোঝানোর জন্য বলি, রাজনীতি করতেছি না। একটাতেও তিনি বহুত কিছু, একটার পরে নাই। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন বান্দার দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, এই আছে এই নাই। আমাদের কালাম কোটিপতি, কিন্তু গরিব বাজারে আগুন লাগুক না, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। মুহূর্তে কত মানুষ পথের ফকির হয়ে যাবে। ভূমিকম্প হয়ে গেলে বিল্ডিং আর নাই, যে বিল্ডিং এ আমরা আড্ডা দিলাম। আল্লাহ বলছে বান্দা, আসল জিন্দেগি হচ্ছে আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, আখিরাতের জীবনটা হচ্ছে অত্যন্ত চিরস্থায়ী এবং সুন্দর। দুনিয়ার জীবনে বেশি তোমরা অগ্রাধিকার দিও না। দুনিয়া কোনো রকম সাহাবায়ে কেরামের মতো করতে হবে। আসল বাড়ি আমাদের জান্নাত, আসল বাড়ি গন্তব্যস্থল হচ্ছে আমাদের আখিরাত। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস তিনি বলছেন, ও আমার উম্মত, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবন হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কষ্ট আর কষ্ট, ত্যাগ আর বিরহের যন্ত্রণা, আর কাফেরদের জন্য জান্নাতের মতো সুখ আর সুখ। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ কষ্ট দেয়, ফেতনা ফালায়, রোগ শোকে জর্জরিত করে দেয়। 80 বছর 85 বছর আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প তামাম পৃথিবীতে যুদ্ধ লাগাই তুই রেখছি, ঠিক কিনা? সত্যি আমার ভাই কোনো অসুখ বিসুখ নেই। আর আমাদের গোপসরের হাজি জসিমউদ্দিন সোয়াতুন উঠতে পারে না, হুজুর আসা আসা আসেননি বাবা, আসসালামু আলাইকুম। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা ফেলে।